ভারতে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকাল। ভারতের 18তম লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 7 দফায় অনুষ্ঠেয় এ নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হবে আগামীকাল শুক্রবার। এর আগে গত শুক্রবার একটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি আসনে এ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ সম্পন্ন হয়। দ্বিতীয় দফায় দেশটির 13 রাজ্যের 89টি লোকসভা আসনে ভোট গ্রহণ হবে। ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, আসাম, বিহার, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং জম্মু কাশ্মীরে আগামীকাল ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফা ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন একাধিক হেভিওয়েট প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, অ্যানি রাজা, শশী থারুর, নবনীত রানা, ওম বিড়লা, হেমা মালিনী, অরুণ গোভিল এবং প্রহ্লাদ যোশীর মতো প্রবীণ প্রার্থীরা। আগামীকালের ভোটে গোটা দেশে নজর থাকবে কেরালার ওয়ানডে কেন্দ্রের দিকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়ছেন সেখানে। এর আগেরবার এ আসন থেকে প্রায় 3.25 লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল। অন্যদিকে স্বাধীনতার পর থেকে কেরালা রাজ্য বিধানসভায় ক্ষমতায় বসতে পারেনি ভারতীয় জনতা পার্টি। গেল লোকসভা নির্বাচনে 20 আসনের রাজ্যটিতে বিজেপি কোনো আসন পায়নি। একইভাবে 2021 সালের রাজ্যটির বিধানসভা ভোটেও বিজেপির ঝুলিতে যায়নি 140 আসনের একটিও। পৌরসভা, গ্রাম পঞ্চায়েতেও গেরুয়া শিবিরের উপস্থিতি টিমটিম করে জ্বলা বাতির মতোই। লোকসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট 21টি রাজ্যের 102টি আসনে অনুষ্ঠিত হয়। রাজ্যগুলো হল অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। আর কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ, জম্মু ও কাশ্মীর এবং পুদুচেরি। দেশটির নির্বাচন কমিশনের মতে প্রথম দফা নির্বাচনে সব রাজ্যে গড়ে প্রায় 65% বেশি ভোটারের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। ভারতের লোকসভা নির্বাচন ভোট গ্রহণ হচ্ছে 7 দফায়। গত 19 এপ্রিল নির্বাচনের প্রথম দফার ভোট হয়। এরপর আগামীকাল 26 এপ্রিলের পর আছে 7 মে, 13 মে, 20 মে, 25 মে ও সবশেষ 1 জুন ভোট গ্রহণ হবে। আর ভোট গণনা হবে আগামী 4 জুন। এবারের নির্বাচনে ভোটারের সংখ্যা প্রায় 97 কোটি, যার মধ্যে তরুণী 21 কোটি।